আপনি একা আসেন না, আমাকে বলবো পারলে দুলা ভাইকে সঙ্গে করে নিয়ে আসো। যদি বিপদে পড়ে আপনি মারা পড়বেন, আমি মারা পড়বো, আমরা মারা পড়বো। কারণ আমরা যখন একজন মানবিক প্রধানমন্ত্রীর অধীনে এই দেশের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে দেশটাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, এমনি ভাবে সারা বাংলাদেশে যখন উন্নয়নের কর্মকাণ্ড চালাচ্ছে, তখন ওই পরাজিত শক্তি শেখ হাসিনা, যিনি এই জুলাই আন্দোলনে বাধ্য হয়েছিল পলায়ন করার জন্য, তিনি ওই ভারতে বসে আবারও ষড়যন্ত্রের জাল বুনছে। শেখ হাসিনা এক এক বয়ান দিয়ে আওয়ামী লীগকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি ওই সকল আওয়ামী লীগদের সাবধান করে দিতে চাই, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। শেখ হাসিনার কথাই যদি আবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগেরা পিঠের চামড়া রক্ষা করতে পারবে না। কারণ চিরদিনের জন্য আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন উনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আমরা শেখ হাসিনাকে বলবো আপনি একা আসেন না, আমাকে বলবো পারলে দুলা ভাইকে সঙ্গে করে নিয়ে আসো। পারলে যদি আপনার কচি কাঁচা করলে ভাগনা ভাগ্নি থাকে তাদেরকেও নিয়ে আসেন। বাংলার মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। দড়ি দিয়ে আপনাকে ফাঁসিতে লটকানো হবে। একবার না আপনার বিরুদ্ধে 2000 হত্যা মামলা হয়েছে, 2000 বার আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। আমরা বিশ্বাস করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, অবশ্যই বর্তমান মানবিক সরকার তাদের সঙ্গে রয়েছে। এবং আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও ঘোষণা দিতে চাই, সর্বদাই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 64 জেলায় আমরা জুলাই যোদ্ধা কেন প্রয়োজন ছিল, আমাদের সংগঠনের মূলত কি কাজ, আমরা কেন একত্রিত হব, এতদিন পরে কেন একত্রিত হলাম, হয়তো কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে। প্রিয় সহযোদ্ধারা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের কারো আত্মীয় হতে পারি। আমরা দীর্ঘস্থায়ী ঠিকানা একটাই, আমরা মৃত্যুর পরে হয়তো চিরস্থায়ী ঠিকানায় চলে যাব, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকের একটি ঈমান রয়েছে। আমরা কে কখন কি কথা বলি, এই কথাটা কিন্তু দলিল হয়ে থাকছেন মহান রব্বুল আলামিনের দরবারে। আপনারা জানেন কিছু কিছু মানুষ রয়েছে, আমরা মুখে এক ধরনের কথা বলি, আবার আমরা বহিঃপ্রকাশ দেখা যায় অন্যরকম। আমরা এই আদর্শ ধারণ করি না, আমরা এই আদর্শ ধারণ করি, আমরা যেটা অন্তরে বলি এবং আমাদের বহিঃপ্রকাশও সেটা। এই জন্যই আজকে 2 বছর পরে আমরা জুলাই যোদ্ধা আপনাদের দরবারে এসেছি, আপনাদের নিয়ে সমস্ত বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা রয়েছেন, শহীদ পরিবার রয়েছে, একটি কাতারে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। এই বাংলাদেশ কেন বিনির্মাণ করতে চায়? কারণ আমার সহযোদ্ধারা রক্ত দিয়েছে। আমার সহযোদ্ধারা যদি সামনের কাতারে যুদ্ধ না করতেন, তাহলে আজকের এই বাংলাদেশ সম্ভব ছিল না। আমার সহযোদ্ধারা যদি শহীদ না হতেন, তাহলে এই নতুন বাংলাদেশ সম্ভব ছিল না। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমি কি করছি। আজকে এই আন্দোলনে এসেছি, আমার একটি সম্পূর্ণ পায়ের ডিভাইস রয়েছে, আমার শরীরে 1000 স্প্রিন্টার গুলি রয়েছে। আজকে আমরা একটি জিনিস আপনাদেরকে জানাতে চাই, আমরা যারা জুলাই যোদ্ধা শহীদ পরিবার রয়েছি, সমগ্র বাংলাদেশে যদি এক হয়ে একটি প্ল্যাটফর্মে কাজ করি, তাহলে কোন ফেস্টিভাল মাথার চারা দিয়ে ওঠা করে শুরু করেছে কিনা, তাহলে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা 1.5 বছর ধরে দেখেছি আমাদের নিয়ে অনেকে অনেক ধরনের কাজ করেছেন। কি কাজ করেছেন সে বিশ্লেষণে যাব না, আমরা শুধু বলতে চাই আমরা একসাথে কাজ করব, এই সরকারকে সহযোগিতা করব। কারণ এই সরকারটি এসছে
গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের নির্বাচনের যে সুষ্ঠু প্রক্রিয়া তার মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা শহীদ পরিবারের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেছি। সরকার সাথে সাথে তাদের শহীদদের শিশু বাচ্চাদের যে উপবৃত্তির যে বিকাশের টাকা আসে সেটা তারা 3 দিনের মাথায় গেজেট আকারে প্রকাশ করেছে। আমরা আহতদের ভাতা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রিপোর্ট চড়াচ্ছিলেন। আমরা দেখেছেন সংসদের ভিতরে আমাদের নেতারা বলেছেন শহীদের এবং আহতদের যে ভাতা অব্যাহত থাকবে, আপনারা দেখেছেন। সুতরাং আমরা আপনাদের হয়ে আমরা বিভিন্ন সংসদের যারা আমাদের প্রতিনিধিত্ব রয়েছে আমরা তাদেরকে আপনাদের অধিকার আদায়ের জন্য কথা বলছি। প্রত্যেকটি কাজ আপনারা বাস্তবায়ন হবেন। আপনারা নিজেদের ভিতরে যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই প্রত্যেকটি এই সরকারের সহযোগিতা আপনাদের দোরগোড়ায় যাবে। এটি নেওয়ার জন্য আমাদের দিকে যতটুকু সহযোগিতা করার আপনাদের প্রত্যেকের কাছে আমরা ইনশাআল্লাহ প্রতিনিধির মাধ্যমে এই সহযোগিতা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, দেখুন এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন সংস্কার এবং জুলাইয়ের যে স্বীকৃতির বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। যিনি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিভাবক তার মুখের কথা তিনি রাখা অলরেডি শুরু করেছেন, রাখছেন। আমরা দেখছি তিনি আমাদের জন্য এই চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ভাবে নতুন করে ঢেলে সাজানোর জন্য যে প্রক্রিয়া রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করছেন। আমাদের সংশ্লিষ্ট যেসব বিচারের সম্মুখীন হয়েছেন বিচার সেই সংশ্লিষ্ট দপ্তরে তিনি আলাপ করছেন। এবং আমরা আপনাদের নিয়ে চিনমন্ত্রীতে প্রোগ্রাম করেছিলাম, আমরা বলেছিলাম শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের বর্তমান সিচুয়েশন তিনি মনোযোগ সহকারে শুনেছেন। কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য জুলাই হয়নি। আপনারা যারা বয়স্ক রয়েছেন এখানে অনেকে আছেন, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা পরবর্তী আরেকটা অভ্যুত্থান হয়েছিল। আমি তখন ছোট ক্লাস 7-এ পড়ি। আমার মনে আছে বগুড়ার দেয়ালে দেয়ালে লেখা ছিল নবচেতনা ৭৮ সাল পাঠশালীদের মরণ কাল। এইভাবে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্লোগান লেখা ছিল। মূলত এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ঘিরে ফেলেছিল। সেই আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্যই, সেই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্যই বাংলাদেশের তরুণ সমাজ তাদের বুকের তাজা তপ্ত রক্ত ঢেলে দিয়ে যে আন্দোলন করে চলেছিল সেটাই হলো জুলাই আন্দোলন। সম্মানিত ভাইরা, আজকে ভুলে গেলে চলবে না যে আমরা যদি ভারতের অধীনে থেকে দেশ পরিচালনা করতে চাই তাহলে এটা কোনোদিনও সম্ভব হবে না। কারণ আমাদের প্রথম এবং প্রধান শত্রু ভারত, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত থেকে মুক্ত হয়ে আমাদেরকে এক পায়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা মাথায় না রাখলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। আমরা যদি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের দিকে তাকাই, তিনি কেন শহীদ হয়েছিলেন? এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি মজবুত কদমে দাঁড়িয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছিল। আজকে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি তাহলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। আপনার কথা হলো এই জুলাই পরবর্তী যে সনদ, জুলাই সনদ যেটা হয়েছিল এটা বাস্তবায়নের মাধ্যমে